হ্যাঁ 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 এখন চালা বন্ধুরা, একেবারে আমরা গ্রামের ঐতিহ্য পুরনো বাংলায় চলে এসেছি। একেবারে আদিকালে এই ধরনের খেলা দেখা যেত, মার্বেল খেলা। এটা পয়েন্ট, এই পয়েন্টার এরিয়ার মধ্যে যে থাকে সে হচ্ছে প্রথম। আমি হ্যাঁ, তারপর আমি এরা দুজন ভাই মাত্র বোনাস। চমৎকার চমৎকার মার হয়েছে এবং সব গুলিগুলো আজকে তার। দর্শক, সুবিধা ক্ষেত্রে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে মোট 5টা আর কি দান খেলা হয়েছে। হ্যাঁ, তো এখানে আর কি দেখতে চাচ্ছি যে কার কাছে সর্বোচ্চ গুলি আছে এবং সর্বনিম্ন গুলি আছে। আচ্ছা, ইনি আর হচ্ছে 3টা দান খেলতে পারবেন, আর যে এই বাচ্চা এটা হচ্ছে আর একটা দান খেলতে পারবে, এবং তুমিও 3টা পাচ্ছ, এবং সর্বোচ্চ গুলি পলাশের কাছে 3টা 1 দান পাচ্ছে, তুমি 2 দান পাচ্ছ, তুমি 2 দান। এই যে সাগর মির্জা এর কাছে সর্বোচ্চ গুলি আছে। সুতরাং খেলার ফলাফল হিসাবে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সর্বোচ্চ গুলি যার কাছে থাকবে আর কয়েকটি দান হবে, এবং একে একে এই দান হবে, আর গুলিগুলো আর কি মাইনাস হলেই খেলা আস্তে আস্তে শেষ হতে থাকবে। তো আকর্ষণীয় বিষয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি কে পায়, এটি হচ্ছে আকর্ষণীয় বিষয়। সুতরাং ভিডিওটি সর্বোচ্চ দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা এমন একটা পরিবেশে আছি, এটা হচ্ছে এক ধরনের বাঙালির ঐতিহ্য। আর এই বাঙালির ঐতিহ্য এখন 2024 সালে এসে এই যে বাঙালির আদি চিত্র যে সোহেল মামা ইনি তুলে ধরছেন, এটা খুব একটা ভালো বিষয়। এবং এই খেলাটি আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে যে এখনো রয়ে গেছে, এই খেলাটি যে মানুষ খেলে, এটাই হচ্ছে ভালো লাগার বিষয়। এটি হচ্ছে আমরা শুনেছি আমাদের নানা দাদা তিনারাও খেলতেন। এটা হচ্ছে মার্বেল, আর গ্রামের ভাষায় এটাকে গুটি বা গুলি বলে। এই বাচ্চাটির কাছে সর্বোচ্চ 3টা গুলি ছিল। এখন যদি এ হেরে যাবে, যদি এই দানটা সে না পায়, তাহলে মাইনাস হয়ে যাবে, সে তাকে আর কি একদিকে বসে দিব। সুতরাং খেলাটি আমরা দ্রুত শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, এবং সে মাইনাস সর্বনিম্ন সে এখানে বসবে, সে আর কি একবারে সর্বোচ্চ লাস্ট যেটাকে বলে, এক সাইডে বসে থাকো। এবং খেলার অংশ হিসেবে আমরা 6 জনকে দেখতে পাচ্ছি। তো এই যে দানটা, এই দানটা যে কোনো একজন পেলে 2 জন কমে যাবে, যেহেতু 2টা দানের জন্য 3টা করে গুলি ছিল। হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে তুমিও আর একটা দান পাচ্ছ, তোমার কাছে আর একটা দানের গুলি থাকলো, এই যা 3টা গুলি আছে। এবং এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই দানটা যদি কেউ মেরে নেয়, তাহলে আরেকজন বসে যাবে। এবং আমরা যে আশাটি করেছিলাম, আসলে এই মানুষটি খুব ভালো খেলে, অনেকদিন যাবত হয়তো খেলে থাকবে, তবে একজন বসে গেল, আরেকজন এই যে তুমি ওই পাশে বসে যাও, ওই পাশে বসে যাও। তা খেলার নিয়ম অনুসারে খেলার অংশ বিশেষে এই 2 জন আর কি বসে গেল, তো আর 5 জন রয়েছে। তো এই 5 জনের মধ্যে একটা লড়াই হচ্ছে, তো এবারে আরো 2 জন বসে যাবে, যেহেতু গুলি আরো কম আছে। এই যে এই পলাশের কাছে আর একটা দানের গুলি আছে, তুফানের কাছে আর 2টা দানের গুলি আছে, আর যে সালাউদ্দিনের কাছে আরেকটা দানের গুলি আছে। তো এটাতে আর কি 3 জন বসে যাবে, যদি এই দানটা এই 3 জন ব্যতীত অন্য কেউ পায়। তো এটার নিয়ম হচ্ছে যে এটা এরিয়ার টার্গেট পয়েন্টের ভিতরে যারা থাকবে সে আর কি প্রথম দান মারতে পারবে। হ্যাঁ, ফার্স্ট কি হচ্ছে সালাউদ্দিন। আচ্ছা, সালাউদ্দিনের হচ্ছে বিষয়টা হচ্ছে আর কি সে ফার্স্ট গত ম্যাচেও সে হচ্ছে দান নিছে। সুতরাং সে যদি এই ম্যাচে দান নিতে পারে, 2 জন বসে যাবে, যেহেতু 2 জনের কাছে আর কোনো দানের গুলি নাই। খেলার নিয়ম অনুসারে 2 জন বসে যাবে, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে পুরস্কারটি দেখবো আমরা যে কে সেই পুরস্কারটি আর কি গ্রহণ করতে পারে। দান চালানো হলো, এবং বোনাস দানটা হচ্ছে 2টা লাগলে ওর থেকে 2টা ফাইন না হবে, আর ওই পুরো ম্যাচ হচ্ছে বাতিল গ্রহণযোগ্য হবে। আসলে খেলাটা কোন মোড়ে যাচ্ছে বুঝতে পারছি না, অলরেডি কিন্তু 2 জন বাদ। এই যে পলাশ শেরকে বসে গেল, খেলার নিয়ম অনুসারে আর কি 4 জন বসে গেছে, এবং 3 জন যে সর্বোচ্চ লড়াইয়ের মধ্যে 3 জন রয়েছে। এই 3 জনই কিন্তু এরা গত ম্যাচে বা এর আগের দানগুলোতে তারা 3 জন পেয়েছে, বিধায় এই যে তারা এই খেলায় এখন অংশগ্রহণ করছে। তো খেলার সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে সর্বশেষ একটা বড় পুরস্কার থাকছে, যেটার জন্য আপনার সর্বোচ্চ ভিডিওটা দেখা উচিত। 3 জন চালানো হলো খেলা এই মুহূর্তে আর কি।
আচ্ছা, বরাবরের মতো সাগর কিন্তু প্রত্যেকবারে একটা ভালো পর্যায়ে নিয়ে আসছে খেলাটাকে। তো সাগর যদি এবারে বসে যায়, এবারে আরেকজন বসে যাবে। হবে না, ডান পার করা লাগবে, ডান পার করতে হবে, না লাগালে হবে, ডান পার করতে হবে। খেলার অনুসারে লাগাতে হবে, ডান পার করতে হবে অবশ্যই। এবং যদি দুইটা লাগে সেই ম্যাচটা বাতিল হবে, বাতিল গ্রহণযোগ্য হবে। হবে, সে বাতিল থাকবে। এই দে কিছুর জন্য আর কি লাগলো না। এবারে এই খেলার যিনি মালিক, এবারে তার দান সর্বোচ্চ, সে মনে হয় গতবারে একটা দান পেয়েছে এবং দেখা যাক তার কি অবস্থা। যাও এবং খেলার নিয়ম অনুসারে সে আউট। দানটা যদি সে না পায় তাহলে সেও দুইটা ম্যাচ আর কি পিছিয়ে যাবে, হেরে যাবে বলতে গেলে। শোনা মুখের দিক ধরে হ্যাঁ, একটা পাক মারে, নিজে পাক মারে। আর কি খুব অভাব দেওয়া যাচ্ছে, দেখা যাক দানটা কি হয়। আমি খুব ক্লোজলি বিষয়টা ধরছি এবং সর্বশেষ দানটা পেয়ে গেছেন। এবং খেলার অংশ বিশেষ এই যে আরেকজন হেরে যাচ্ছে, এই যে যেহেতু বোনাস দিছে, ফ্যান দাও দুটি, ফ্যান চালাও দুটি। এই যে না, যেহেতু একটা প্লেয়ার আছে, এই দানটা পরবর্তী যে ম্যাচ তার সর্বোচ্চ গুলি। আচ্ছা, এবার একটা বিষয় আমরা দেখতে যাচ্ছি, গুলি কার কাছে কয়টা আছে। আপনার কাছে হচ্ছে সর্বোচ্চ গুলি আছে, এখানে আর কি 35টা 30টা মতো গুলি আছে, আর এখানে আছে 4টা। সুতরাং খেলার অংশ বিশেষ নিয়ম অনুসারে আর একটা দান পাবে তুমি। এই দানটা যদি জিততে পারে তাহলে ম্যাচ ঘুরে আসবে, আর যদি এই খেলার যিনি মালিক, খেলাটা যিনি গুছিয়েছেন, তিনি যদি পান তো সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি তিনি পেয়ে যাবেন। বিট হ্যাঁ, এই যে ক্রস, খেলার নিয়ম অনুসারে ক্রস হয়েছে এবং খেলার নিয়ম অনুসারে সে কিন্তু আর কি ইয়া মারবে, এই যে ডান হাত দিয়ে খেলার ইয়া, সে মারবে হচ্ছে বাই, অর্থাৎ বাম হাত দিয়ে। আর বাম হাত দিয়ে সর্বোচ্চ এম পাওয়া যায়নি, এটাই হচ্ছে বিষয়। এবং সর্বশেষ বিষয় যে খেলার যিনি মালিক, তারও হচ্ছে আর কি কাটা হয়েছে। সুতরাং খেলার নিয়ম অনুসারে দুজনারই হচ্ছে আর বাম হাতে মারতে হবে, মানে খেলাটা উল্টো হয়ে গেল। বলবি যে একটা নঙ্গি বোনাস মারো, ফাইন দুটো লাগবে, এক লাগেনি কিন্তু। লুকে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই গুটিটা লাগছে, দান পেয়ে গেল। এবং খেলার নিয়ম অনুসারে কিন্তু সাগর হেরে গেছে, যেহেতু সাগরের কাছে আর কত গুলি নাই। আচ্ছা, খেলার নিয়ম অনুসারে খেলার যিনি মালিক, খেলাটা যিনি গুছিয়েছেন, তার কাছে একটু যাবো। আচ্ছা, আপনার বিষয়টি কেমন লাগছে যে বাংলার কাবি চিত্র বা এই ঐতিহ্যবাহী একটা খেলা, এর মধ্যে কিন্তু আপনি অলরেডি জিতে গেছেন। আমি নিজে অনেক খুশি হয়েছি,